ভাগবতের 10টি লক্ষণ বলা হয়েছে। কি কি? अत्र सर्गो विसर्गश्च स्थान पोषणमूतयः मन्वन्तरे शानुकथा निरोधो मुक्तिराश्रय। ভাগবতের 10টি লক্ষণ বলা হয়েছে। স্বর্গ, বিসর্গ, স্থান, পোষণ, উতি, মন্বন্তর, ঈশানুকথা, নিরোধ, মুক্তি আর আশ্রয়। এই 10টি হলো ভগবানের ভাগবতের লক্ষণ। আপনাদেরকে যদি এখন জিজ্ঞাসা করা হয় ভাগবতের কয়টি লক্ষণ, বলতে পারবেন তো? কত? জোরে বলো। 10টি লক্ষণ। কি কি বলে মহারাজ? এটা তো ভুলে গেছি। প্রথম হলো স্বর্গ, দ্বিতীয় হলো বিসর্গ, তৃতীয় হলো স্থান, পোষণ, উতি, মন্বন্তর, ঈশানুকথা, নিরোধ, মুক্তি আর আশ্রয়। এই 10টি হলো ভাগবতের 10 লক্ষণ। মনে রাখবে, এই পাঠ কিন্তু পরে ইউটিউবে দেওয়া হবে। তখন পরে ইউটিউবে যখন সবাই এই পাঠ শুনবে, এইসব জিনিসগুলো রিপিট করে শুনলেও তখন মুখস্থ করতে পারবে। ইউটিউবে যখন দেখা হবে না, তখন সব কিন্তু ধরা পড়বে। পাঠের মধ্যে কে কে কথা বলছিল, কে কে একজন আরেকজনকে খোঁচাচ্ছিল, সব তখন ক্যামেরার মধ্যে দেখা যাবে। প্রেম সে বলো রাধে রাধে। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবে, ইউটিউবে যখন এই পাঠটা দেওয়া হবে তখন শুধু ডুমুরিয়া গ্রামের লোক নয়, পুরো ভারতবর্ষের লোক তখন ওই পাঠ দেখবে। আর ভারতবর্ষেই নয়, পুরো বিশ্বের মধ্যে লোক দেখবে। আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, কোরিয়া, জাপান, ফ্রান্স, ইটালি, সব দেশের লোক দেখবে। মনে রাখবে কিন্তু কে কেমন কাপড় পরে আছে সেগুলো সব তখন দেখা যাবে। প্রেম সে বলো রাধে রাধে। যেগুলো গেঞ্জি পরে বসে আছে না, এগুলো সব কিন্তু দেখা যাবে। প্রেম সে বলো রাধে রাধে। প্রথম ভাগবতের লক্ষণ হলো স্বর্গ। পরীক্ষিত প্রশ্ন করেছেন শ্রী শুকদেব প্রভুকে, বলে প্রভু স্বর্গ মানে কি? শ্রী শুকদেব প্রভু বর্ণন করলেন, স্বর্গ শব্দের অর্থ হলো সৃষ্টি। স্বর্গ মানে সৃষ্টি। পরীক্ষিত প্রশ্ন করেছেন, বলে প্রভু আমি সেই সৃষ্টির বিষয়ে একবার জানতে চাই, এই সৃষ্টি কিভাবে হয়েছে। শ্রী শুকদেব প্রভু সৃষ্টির বর্ণনা আরম্ভ করলেন। খুব মন দিয়ে শুনবেন। সেই সময় সমস্ত সংসারের মধ্যে কিন্তু কিচ্ছু ছিল না, চারদিকে শুধু জলই জল ছিল। উদাপ্লুতম বিশ্বমিদম তদাসীৎ यन्निद्रया मीलितद्रङ्यमीलयत् अहीन्द्रतल्पेऽधिशयान एकः कृतक्षणः स्वात्मरतो निरीह। চারদিকে শুধু জলই জল ছিল। সেই জলের উপরে ভগবান শয়ন করছেন। কি রূপে? ছোট বাচ্চা রূপে ভগবান শয়ন করছেন। কিসের উপরে? একটা বটপত্রের উপরে, বটপাতার উপরে। करारविन्दे न पदारविन्दं मुखारविन्दे विनिवेशयन्तं। करारविन्दे न पदारविन्दं मुखारविन्दे विनिवेशयन्तं। वटस्य पत्रस्य पुटे शयानं। वटस्य पत्रस्य पुटे शयानं। बालं मुकुन्दं मनसा स्मरामि। बालं मुकुन्दं मनसा स्मरामि। श्रीकृष्ण गोविन्द हरे मुरारे। हे नाथ नारायण वासुदेव। श्रीकृष्ण गोविन्द हरे मुरारे। हे नाथ नारायण
ভগবান বটপত্রের উপরে শয়ন করে রয়েছেন। কারার বিন্দে ন পদার বিন্দম মুখার বিন্দে বিনিবেশয়ন্তম। শুয়ে শুয়ে ছোট বাচ্চা তো খিদা লেগেছে, এখন খাবে কি? न माता न पिता दस्य न भार्या न सुतादय न आत्मीय न परश्चापि न देहो जन्म एव च। না তার মা আছে, না বাবা আছে, না ভাই আছে, না বন্ধু আছে, তাহলে খাবে কি? ছোট বাচ্চা তো খিদা লেগেছে, সঙ্গে সঙ্গে কি করলেন ভগবান? করার বিন্দে ন পদার বিন্দম, নিজের হাত দিয়ে পাটাকে ধরেছে, আর পাটাকে ধরে নিজের পায়ের বুড়ো আঙ্গুলটাকে মুখার বিন্দে বিনিবেশয়ন্তম, মুখের মধ্যে দিয়ে দিয়েছেন। কেন? ভগবানের পায়ের মধ্যে, খুব মন দিয়ে শুনবে, ভগবানের চরণে সেই বৃদ্ধ অঙ্গুষ্ঠে কিন্তু অমৃত রয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। কি রয়েছে? অমৃত রয়েছে। ভগবান নিজের সেই বৃদ্ধ অঙ্গুষ্ঠ মানে বুড়ো আঙ্গুলটাকে মুখের মধ্যে দিয়ে চুষতে লেগেছেন। মুখার বিন্দে বিনিবেশয়ন্তম। ভগবান মনে মনে ভাবলেন, একা একা আর কতদিন থাকবো, তাহলে একোহম বহুশ্যামহ। সেই যে বটপত্র, সেই বটপাতাটা কিন্তু সাধারণ নয়, সেই বটপাতা বটপাতা নয়, সেটা হলো সাক্ষাৎ অনন্তদেব শেষ। ভগবান শেষের উপরে শয়ন করছেন। দেখতে দেখতে ভগবান শেষ একদম ফল নিয়ে একদম তৈরি হয়ে গেলেন। সেই ছোট বাচ্চা দেখতে দেখতে বড় হয়ে গেছে, বিরাট বিশাল হয়েছে। ভগবান যখন চায় তখন ছোট হয়ে যান, ভগবান যখন চায় তখন বড় হয়ে যান। তিনি তো হলেন বিভু, ব্যাপক। তিনি অণু আর তিনি হলেন পরমাণু। অনুরণীয়ান মহতো মহিয়ান। ভগবান এত বিশাল, এত বিরাট হয়েছে যে কোটি কোটি ব্রহ্মাণ্ড ভগবানের শরীরের মধ্যে সমাহিত হয়ে গেছে। ভগবান বিচার করলেন কিছু আনন্দ করা হোক। তা আনন্দ কি একা একা সম্ভব? একা একা আনন্দ সম্ভব? কখনো বিচার করে দেখুন, সংসারে যদি কেউ না হয়, শুধু আপনি একাই থাকেন, তাহলে কেমন লাগবে? না তখন ঘুরতে ইচ্ছা করবে, না বেড়াতে ইচ্ছা করবে, না খেতে ইচ্ছা করবে, না কাপড় পরতে ইচ্ছা করবে, না সাজুগুজু করতে ইচ্ছা করবে। করবে কি? তাহলে আমরা যে এত সুন্দর সাজগোজ করছি, এত সুন্দর সুন্দর কাপড় পরছি, শৃঙ্গার করছি, এত সুন্দর ঘর বানাচ্ছি, বাড়ি বানাচ্ছি, এগুলো কাদের জন্য? এগুলো কিন্তু নিজের জন্য নয়, তাহলে এগুলো দুনিয়াকে দেখাবার জন্য আমরা করছি, তাই তো? এই সংসারে যদি দেখার জন্য মানুষই না থাকে, তাহলে আমরা দেখাবার জন্য এসব কিছুই করতে যাব না। একা মানুষের কিছু দরকারই নেই। সে তো কোনো গুফার মধ্যে, কোনো পাহাড়ের মধ্যে, পর্বতের মধ্যে, গাছের নিচেও দিন কাটিয়ে নিতে পারবে, যা পারবে তাই খেয়ে দিন কাটিয়ে নিতে পারবে। কিছু পড়ুক না পড়ুক কে দেখার আছে? আছে কি? তাহলে আমরা যা কিছু করছি এগুলো সব সংসারকে দেখাবার জন্য। সুন্দর ঘর বানালাম, বাড়ি বানালাম, কেন? সবাই যেন ভালো করে দেখতে পায়, আরে অমুক ঘর বানিয়েছে, দারুণ ঘর বানিয়েছে। এত সুন্দর শৃঙ্গার করছি, সেজে গুজে ঘুরে বেড়াচ্ছি, সুন্দর সুন্দর কাপড় পরছি, ভালো ভালো পায়জামা পরছি, সুন্দর সুন্দর পাঞ্জাবি পরছি, শাড়ি পরছি। কার জন্য? মানুষকে দেখাবার জন্য, যেন সবাই দেখতে পায়, যেন দেখো কত সুন্দর কাপড় পরে বেরিয়েছে। তার মানে কি? এই সংসারের সমাজ ছাড়া আমরা এক পাও চলতে পারবো না। মনে রাখবে, মানব সভ্যতা সমাজকে নিয়ে তৈরি হয়েছে। সুতরাং আমাদেরকে সমাজকে নিয়েই থাকতে হবে। এই যে আজকালকার মানুষ বলে না, নিউ জেনারেশন, আজকালকার ইয়াং জেনারেশন কি বলে? আমরা যা চাই তা করব, কেউ इंटरफेयर করবে না। अरे भैया कैसे इंटरफेयर नहीं करें? इस समाज में रहोगे, इस समाज का खाओगे, तो इस समाज के हिसाब से तुमको चलना पड़ेगा। तुम सोचो कि हम समाज में रहेंगे और नंगा नाच करेंगे, तो ये संभव नहीं है। आप समाज में रहते हो तो समाज के हिसाब से आपको चलना पड़ेगा, और यही सत्य है। प्रेम से बोलो राधे राधे। এই সংসার সমাজ দিয়ে তৈরি হয়েছে, তার জন্য মানব সভ্যতার মধ্যে সমাজকে নিয়ে আমাদেরকে চলতে হবে। আমরা যদি ভাবি আমরা যা ইচ্ছা তা করব, সেটা সম্ভব নয়। তাহলে সমাজ কান ধরে একদম তুলে বের করে দেবে। প্রেম সে বলো রাধে রাধে।
ভগবান বিচার করলেন তাহলে এক থেকে অনেক হতে হবে। সংকল্প মাত্রই ভগবানের নাভি থেকে একটি পদ্ম ফুল প্রকট হয়েছে। সেই পদ্ম ফুল থেকে খুব সুন্দর একটি দেবতা সৃষ্টি হলেন। তার 4টি মুখ হয়েছে, তার জন্য তার নাম হলো চতুরানন। সেই চতুরানন বিচার করছে আমি কে, কোথা থেকে আসলাম, আমার নাম কি, কিছু যখন বুঝতে পারছে না, তপস্যা আরম্ভ করে দিল। হাজার হাজার বছর ধরে তপস্যা করাতে স্বয়ং ভগবান প্রসন্ন হয়ে দর্শন দিয়েছেন। সেই চতুরানন হাত জোড় করে প্রার্থনা করলেন, হে প্রভু আপনি কে আর আমি বা কে? ভগবান বললেন, আমি হলাম ব্রহ্ম, জগতের স্রষ্টা, আর তুমি হলে আমার পুত্র, তাই আজ থেকে সংসারে সবাই তোমাকে ব্রহ্মা বলে জানিবে। তার নাম হলো ব্রহ্মা। বলিয়ে ব্রহ্মাজি মহারাজ কি। পরমপিতা ব্রহ্মা ভগবানের কাছে প্রার্থনা করছেন, তাহলে প্রভু আমার জন্য কি আদেশ? ভগবান বললেন, যাও তুমি এবার সৃষ্টি করো। ব্রহ্মা বললেন, কিন্তু প্রভু আমি তো সৃষ্টির বিষয়ে কিছু জানি না, আমাকে আপনি কৃপা করুন, সেই জ্ঞান প্রদান করুন। ভগবান ব্রহ্মাকে 4টি শ্লোকে উপদেশ করলেন, যাকে চতুশ্লোকী ভাগবত বলা হইয়াছে। তার মানে কি, এই ভাগবত আজকের জিনিস নয়, যখন থেকে সৃষ্টি আরম্ভ হয়েছে তখন থেকেই ভাগবত শুরু হয়েছে। পরমপিতা ব্রহ্মা সৃষ্টি আরম্ভ করলেন। সৃষ্টিতে 14টি লোক বানিয়েছেন। খুব মন দিয়ে শুনবেন। 14টি লোক কি কি? 7টি লোক নিচের দিকে, 7টি লোক উপরের দিকে। উপরের 7 লোক ভূলোক, ভুবলোক, স্বলোক, জনলোক, তপলোক, মহলোক, আর সব থেকে উপরে হলো সত্যলোক। আর নিচের 7 লোক অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, আর সব থেকে নিচে হলো পাতাল। এই 14 ভুবনের মধ্যে এবার থাকবে কে? তার জন্য ব্রহ্মা সর্বপ্রথম সংকল্প মাত্রে 4টি পুত্রকে জন্ম দিলেন। তাদের নাম হলো সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার। সেই 4 পুত্র হাত জোড় করে প্রার্থনা করছে, হে পরম পিতা আমাদের জন্য কি আদেশ? ব্রহ্মা বললেন, যাও সৃষ্টি করো। সনত কুমার আদি মুনি বললেন, পরম পিতা সেই সৃষ্টি করার তো আমাদের মধ্যে সামর্থ্য নেই, তাহলে আপনি আমাদেরকে সেই সামর্থ্য প্রদান করুন। ব্রহ্মা বললেন, তার জন্য তোমাদেরকে তপস্যা করতে হবে। এই সংসারে তপস্যা ছাড়া কেউ সামর্থ্য পায় না। 4 জন তপস্যা আরম্ভ করে দিলেন। তপস্যা করতে করতে মন এমন নির্মল হয়ে গেল, তারা মনে মনে ভাবলেন, এই সৃষ্টি করে সংসারে মায়ার চক্করে আমরা কেন পড়ব? ব্রহ্মা যখনই দর্শন দিয়েছেন, বলে বর চাও। 4 জন বললেন, তাহলে এমন বর দেন আমরা যেন সবসময় ছোট ছোট 5 বছরের বাচ্চা হয়ে থাকি। ব্রহ্মা বললেন, তথাস্তু, যাও তাই হবে। এবার যাও তোমরা সৃষ্টি করো। 4 জন বলছে, হে পরম পিতা আপনি এখনই তো আশীর্বাদ দিলেন 5 বছরের বাচ্চা হয়ে থাকতে, আর 5 বছরের বাচ্চা কি আর বাচ্চা পয়দা করতে পারে? ব্রহ্মা তো রেগে গেছেন, একদম ক্রুদ্ধ হয়ে গেলেন। আমার সন্তান উল্টো আমাকেই ঠকিয়ে দিল। ব্রহ্মার যখনই রাগ উঠেছে, সঙ্গে সঙ্গে ব্রহ্মার ক্রোধের থেকে একটি পুত্রের জন্ম হয়েছে। সেই ক্রোধ থেকে উৎপন্ন হয়েছে বাচ্চা, জন্ম নিয়ে কানতে লেগেছে, রুদয়াতি, রুদন আরম্ভ করলেন। তাই ব্রহ্মা তার নাম রাখলেন রুদ্র। রুদয়াতি ইতি রুদ্রঃ। সেই রুদ্রই হলেন দেবাধিদেব মহাদেব। বলিয়ে শিবশঙ্কর ভগবান কি। দেখতেই দেখতে মহাদেব বিশাল আকার হয়ে গেল। ব্রহ্মার কাছে প্রার্থনা করছেন, হে পরম পিতা আমার জন্য কি আদেশ? ব্রহ্মা বললেন, যাও তুমি এবার সৃষ্টি করো। দেখতেই দেখতে রুদ্র ভগবান সৃষ্টি আরম্ভ করলেন। শিবের সৃষ্টি আরম্ভ হলো। কেমন? ভূত, প্রেত, পিশাচ, যোগিনী, ডাকিনী সৃষ্টি করলেন। কার চোখ নেই, কার মুখ নেই, কার হাত নেই, কার পা নেই, কার নাক নেই, কার চোখ এরকম ঝুলছে, কার দাঁত বেরিয়ে রয়েছে, কার কান এত বড় বড়, কার হাতগুলো এত বিশাল। ব্রহ্মা দেখতে আসলেন সৃষ্টি কেমন। যখনই ব্রহ্মা এসে উপস্থিত হয়েছে, সেই ভূত প্রেত গুলোকে দেখে তো ব্রহ্মা ভয় পেয়ে গেছে। আরে বাপরে! মহাদেবকে বললেন, এই কি সৃষ্টি করেছো? মহাদেব বললেন, পরম পিতা এগুলোই তো আমাকে ভালো লাগে, তাই আমি এগুলো সৃষ্টি করলাম। ব্রহ্মা বললেন, বন্ধ করো এসব, তোমাকে আমি ভূত প্রেত সৃষ্টি করতে বলেছি, যাও তুমি এগুলোকে নিয়ে আলাদা থাকো। ভাবুন, এখনো মানুষ, দেবতা, অসুরদের সৃষ্টি হয়নি, ভূত প্রেত পিশাচের সৃষ্টি আগেই হয়ে গেছে। তার জন্য তাদেরকে রুদ্রগণ বলা হয়েছে। তারা হলো ভোলেনাথের গণ। মহাদেব তাদেরকে নিয়ে আলাদা থাকতে শুরু করে দিলেন। ব্রহ্মা বিচার করলেন সৃষ্টির কিভাবে আগে বাড়বে। সংকল্প করে ব্রহ্মা 10টি পুত্রকে আরো জন্ম দিয়েছেন। 10টি পুত্রের নাম হলো মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, বশিষ্ঠ, অথর্বণ, দক্ষ, আর 10ম হলো নারদ।
ব্রহ্মা সেই পুত্রদেরকে বললেন, যাও তোমরা গিয়ে সৃষ্টি করো। নারদ বলছেন, হে পরমপিতা, আমি তো ভগবানের ভজন করতে চাই। ব্রহ্মা বললেন, ঠিক আছে, তুমি মুক্ত হও। নারদ ভগবানের ভজনে যুক্ত হয়ে গেলেন। বাকি 9 জন পুত্রকে বললেন, তোমরা সৃষ্টি করো। তারা বলছে, পরমপিতা, আমরা একা সৃষ্টি করতে পারবো না। কেন? যতক্ষণ পর্যন্ত পুরুষের সঙ্গে শক্তি থাকবে না, মানে নারী থাকবে না, ততক্ষণ সৃষ্টি আগে বাড়ানো সম্ভব নয়। স্ত্রী হলো শক্তির স্বরূপ, তার জন্য স্ত্রীকে ধরণী বলা হয়েছে। খুব মন দিয়ে শুনবে, ধাত্রী বলা হয়েছে। স্ত্রী ধারণ করতে পারে, পুরুষ কিন্তু ধারণ করতে পারে না। ব্রহ্মা বিচার করলেন, কথা তো ঠিকই বলেছে। সঙ্গে সঙ্গে নিজের দেহের দক্ষিণ ভাগ থেকে এক পুরুষ, বাম ভাগ থেকে এক স্ত্রীকে প্রকট করলেন। পুরুষের নাম হলো মনু আর স্ত্রীর নাম হলো শতরূপা। স্বয়ম্ভুব মনু অরু শতরূপা, স্বয়ম্ভুব মনু অরু শতরূপা, স্বয়ম্ভুব মনু অরু শতরূপা, স্বয়ম্ভুব মনু অরু শতরূপা। जिनते भई नर सृष्टि अनूपा, जिनते भई नर सृष्टि अनूपा। श्री राम जय राम, जय जय राम, श्री राम जय राम, जय जय राम, श्री राम जय राम, जय राम, जय राम, जय। स्वयंभू मनु अरु शतरूपा, इनते भई नर सृष्टि अनूपा। সৃষ্টির মধ্যে প্রথম স্ত্রী আর পুরুষের জোড়া উৎপন্ন হলো। ব্রহ্মা আদেশ করলেন, যাও তোমরা এবার সৃষ্টি আগে বাড়াও। স্ত্রী পুরুষের মিলনে এখন সৃষ্টি আরম্ভ হয়েছে। মনু আর শতরূপা থেকে যেই সন্তান হলো তাদেরকে মনুষ্য বলা হয়েছে। মনুর সন্তান বলে তাদেরকে মনুষ্য বা মানব বলা হয়। কয়টি সন্তান হয়েছে? 5টি সন্তান হলো, 3টি কন্যা, 2টি পুত্র। 3টি কন্যার নাম হলো আকুতি, দেবহূতি আর প্রসূতি। 2টি পুত্রের নাম হলো প্রিয়ব্রত আর উত্তানপা। সেই সুখদেব প্রভু 3টি কন্যার বংশ বর্ণনা আরম্ভ করেছেন। খুব মন দিয়ে শুনবে। দেখতে দেখতে 3টি কন্যার থেকে বংশ এত বেড়ে গেছে যে থাকার জন্য এখন আর জায়গা হচ্ছে না। তাদের থেকেই কিন্তু অসুর, দেবতা, মনুষ্য ইত্যাদি সব সৃষ্টি হয়েছে। দেখতে দেখতে মহারাজ সমস্ত সব লোক ভরতে লাগলো। মনু মহারাজ ব্রহ্মাকে বললেন, হে পরমপিতা, মানুষদেরকে থাকার জন্য একটা আলাদা জায়গা দেন। ব্রহ্মা বলল, ঠিক আছে, একটি কাজ করো, তোমরা এই মনুষ্যদেরকে নিয়ে পৃথিবী লোকে বাস করো। পৃথিবী খুঁজতে বেরিয়েছে, পৃথিবী নেই। পৃথিবী কোথায়? পৃথিবীকে হিরণ্যাক্ষ নামক এক দৈত্য হরণ করে নিয়ে চলে গেছে রসাতলে। সবাই চিন্তায় পড়ে গেলেন। ব্রহ্মা ভগবানকে ডাকছেন। জোরে একটি হাঁচি বেরিয়েছে। হাঁচি বেরোতে সঙ্গে সঙ্গে ব্রহ্মার নাক থেকে স্বয়ং ভগবান প্রকট হয়ে গেলেন। দেখতেই দেখতে বিশাল আকার হয়ে গেল, বাড়তে লেগেছে। নাম হলো বরাহ। বলি বরাহ ভগবান কি জয়। বরাহ ভগবানের নাক এত লম্বা হয়েছে, নাক থেকে বেরিয়েছে, নাক লম্বা হলো। দেখতে কিসের মতন? শুকর, যাকে আমরা শুকর বলি। শুকর শব্দের অর্থ কি? যিনি সুন্দর কার্য করেন। বলিয়ে শুকর ভগবান কি। সঙ্গে সঙ্গে বরাহ ভগবান প্রকট হয়েছেন। সমস্ত দেবতারা মিলে স্তুতি করলেন। ভগবান গিয়ে রসাতলের ভিতর থেকে পৃথিবীকে নিজের দাঁতের উপরে বের করে নিয়ে এসেছেন। হিরণ্যাক্ষের সঙ্গে যুদ্ধ হলো, আর সেই যুদ্ধে তিনি হিরণ্যাক্ষের গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। পৃথিবী সমর্পণ করেছেন। মনু মহারাজ নিজের সন্তান আর মনুষ্যদেরকে নিয়ে পৃথিবীতে বাস আরম্ভ করলেন। পরীক্ষিত প্রশ্ন করেছেন, বলে, প্রভু, আমি মনু মহারাজের সেই কন্যাদের বংশবর্ণন একটু শুনতে চাই। শ্রী শুকদেব প্রভু বংশবর্ণন আরম্ভ করেছেন। 3টি কন্যা, কে কে? আকুতি, দেবহূতি আর প্রসূতি। দেবহূতির বিবাহ হয়েছে কর্দম ঋষির সঙ্গে, যার গর্ভের থেকে 9টি কন্যা হয়েছে আর একটি পুত্র। সেই পুত্রই স্বয়ং ভগবানের অংশ থেকে অবতীর্ণ হলেন। নাম হলো কপিল। বলিয়ে কপিল ভগবান কি জয়। আর সেই কপিল ভগবান নিজের মা দেবহূতিকে সাংখ্য দর্শনের উপদেশ করেছেন। ভারতীয় দর্শন হলো 6টি। খুব মন দিয়ে শুনবে। এখানে যদি কেউ ফিলসফির স্টুডেন্ট থাকে, দর্শন শাস্ত্রের যদি কোনো ছাত্র থাকে,
তাহলে তাকে এই জিনিসগুলো নোট করা উচিত। ভারতীয় দর্শন হলো 6টি, সেই ষড়দর্শনের মধ্যে একটি হলো সাংখ্য দর্শন। ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা, এই হলো 6টি দর্শন। বৈশেষিক এগুলো কিন্তু ষড়দর্শন বলা হয়েছে, খুব মন দিয়ে শুনবে। তার মধ্যে সাংখ্য দর্শন কপিল ভগবান নিজের মা দেবহূতিকে উপদেশ করেছেন। আর গীতার মধ্যেও কিন্তু ভগবান অর্জুনকে সাংখ্য দর্শনের উপদেশ করেছেন। গীতার প্রথম অধ্যায় হলো অর্জুন বিষাদ যোগ, আর গীতার দ্বিতীয় অধ্যায় কি? দ্বিতীয় অধ্যায় হলো সাংখ্য যোগ। কি বললাম? জোরে বলো, মনে থাকবে তো? গীতার দ্বিতীয় অধ্যায়ের নাম কি? শুনতে পাইনি। সাংখ্য যোগ। কেউ জিজ্ঞাসা করলে বলতে পারবে তো? এবার দেখুন, সাংখ্য দর্শনের উপদেশ কপিল মা দেবহূতিকে করেছেন। সাংখ্য দর্শনের উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে করেছেন। সাংখ্য দর্শনেরই উপদেশ কিন্তু স্বয়ং ভগবান উদ্ধবকে করেছেন। জীবনকে কিভাবে চালাতে হয়, মানুষের কর্তব্য কি, মানুষের ধর্ম কি, এটাই হলো সাংখ্য দর্শন। প্রেম সে বলো রাধে রাধে। জীবনের প্রতিটি ক্রিয়ার পিছনে কিন্তু একটি ফিলসফি রয়েছে। ফিলসফি মানে দর্শন। তাছাড়া কিন্তু সংসারের মধ্যে কিছুই চলে না। আর সেই কপিল ভগবান আজও গঙ্গা সাগরে বসে ভগবানের তপস্যা করছেন। বলিয়ে কপিল ভগবান কি জয়। কখনো গঙ্গা সাগর গেলে কপিল ভগবানের দর্শন অবশ্যই করবে। গঙ্গা সাগর তো কাছেই আপনাদের, বেশি দূরে নয় কলকাতা থেকে। গঙ্গা সাগর কে কে গেছে এখানে? একটু হাত উপরে করো তো দেখি, কে কে গঙ্গা সাগর দর্শন করেছে? বাস। अरे भैया डुमरिया वालों, कभी कभी बाहर भी निकला करो, थोड़ा तीर्थों का दर्शन किया करो। मनुष्य जन्म बार बार नहीं मिलता है, इसलिए जब जब मौका मिले तब तब जो है तीर्थों का दर्शन जरूर करना चाहिए। बोले ना, सब तीर्थ बार बार गंगा सागर। যখনই সময় পাবে গঙ্গা সাগর অবশ্য দর্শন করে আসে। কপিল দেবহূতি সেই সংবাদের বর্ণন করা হলো। কপিলের যে 9টি বড় বোন ছিল, দেবহূতির সেই 9 কন্যার সঙ্গে ব্রহ্মার 9টি পুত্রের বিবাহ হয়েছে। তাদের থেকে সমস্ত সংসার ভরে গেছে। মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু ইত্যাদি। সেই মরীচির পুত্র হলেন কশ্যপ। কশ্যপের 13টি স্ত্রী, তার থেকে মহারাজ সব সন্তান ইত্যাদি হয়েছে। অদিতি থেকে দেবতা, দিতি থেকে দত্ত, কদ্রু থেকে সর্প, বিনোদা থেকে গরুড় ইত্যাদি পক্ষীগণ। আস্তে আস্তে এইভাবে সমস্ত সংসার ভরে গেল। আমরা সবাই কিন্তু সেই ঋষিদেরই সন্তান। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার গোত্র কি, তখন আমরা গোত্র বলছি তো। কেউ বলছে আমার গোত্র হলো অঙ্গিরা, কেউ বলছে গর্গ, কেউ বলছে কাশ্যপ, কেউ বলছে ভারদ্বাজ, কেউ বলছে আমার গোত্র হলো মরীচি, কেউ বলছে অত্রি, কেউ বলছে বশিষ্ঠ। তাই তো? তার মানে আমরা সবাই সেই ঋষিদেরই সন্তান, যার কারণে আমাদের সবার উপরে সেই ঋষিদের কিন্তু ঋণ রয়েছে। এই সংসারে যখন কোনো মনুষ্য জন্মগ্রহণ করে তার উপরে 3টি ঋণ থাকে। খুব মন দিয়ে শুনবে, প্রতিটি মনুষ্যের উপরে 3টি ঋণ থাকে। কি কি? প্রথম হলো দেব ঋণ, দ্বিতীয় হলো ঋষি ঋণ, আর তৃতীয় হলো পিতৃ ঋণ। দেব ঋণ থেকে কি করে মুক্ত হওয়া যায়? তার জন্য দেবতাদের নিমিত্তে যজ্ঞ, উপাসনা ইত্যাদি করা উচিত। আর ঋষি ঋণ থেকে যদি মুক্ত হতে হয় তাহলে কি করবে? তার জন্য দান, ধর্ম ইত্যাদি করতে হয়। আর পিতৃঋণ থেকে যদি মুক্ত হতে হয় তাহলে কি করবে? তার জন্য তর্পণ, শ্রাদ্ধ ইত্যাদি কর্ম করতে হয়। প্রেম সে বলো রাধে রাধে। না হলে মানুষ এই 3টি ঋণের মধ্যে সবসময় ঋণী থাকে, আর জন্ম জন্মান্তর পর্যন্ত সেই ঋণ থেকে মুক্ত হতে পারে না।
এই প্রকার দেবহূতির বংশবর্ণন শ্রবণ করালেন। দ্বিতীয় কন্যা হলো আকুতি, তার বিবাহ হয়েছে রুচি প্রজাপতির সঙ্গে। তার গর্ভের থেকে স্বয়ং ভগবান যজ্ঞ রূপে অবতীর্ণ হয়েছেন, স্বয়ং ভগবতী লক্ষ্মী দক্ষিণা রূপে অবতীর্ণ হয়েছেন। বলিয়ে যজ্ঞ ভগবান কি জয়। যজ্ঞের পত্নীর নাম হলো দক্ষিণা, তার জন্য যেই কোনো যজ্ঞই হোক না কেন যজ্ঞের শেষে দক্ষিণা অবশ্যই দেওয়া উচিত। দক্ষিণা না দিলে সেই যজ্ঞ কখনো পূর্ণ হয় না। মনু মহারাজের তৃতীয় কন্যা হলো প্রসূতি। প্রসূতির বিবাহ হয়েছে দক্ষ প্রজাপতির সঙ্গে। সেই প্রসূতির গর্ভের থেকে 16টি কন্যা হলো। 16টি কন্যার মধ্যে 13টি কন্যার বিবাহ দিয়েছেন ধর্মের সঙ্গে। 14 নম্বরের কন্যা, তার নাম হলো সধা। সধার বিবাহ দিয়েছেন পিতৃগণের সঙ্গে। পিতৃগণের অধিপতি অর্জমার সঙ্গে বিবাহ দিলেন। 15 নম্বরের কন্যা, তার নাম হলো স্বাহা। স্বাহার বিবাহ দিয়েছেন অগ্নির সঙ্গে, যার জন্য আমরা যখন অগ্নিতে আহুতি দিই তখন কি বলা হয়? হ্যাঁ, স্বাহা স্বাহা। স্বাহা না বললে অগ্নি সেই আহুতি স্বীকার করেন না। আর সব থেকে ছোট 15 নম্বরের যে কন্যা, তার নাম হলো সতী। সতীর বিবাহ দিয়েছেন দেবাধিদেব মহাদেবের সঙ্গে। মহাদেবের সঙ্গে সতীর বিবাহ তো দিয়েছেন, কিন্তু দক্ষ প্রজাপতি এক চোখেও মহাদেবকে দেখতে পারে না, মহাদেবকে পছন্দ করে না। যেহেতু সতী মহাদেবকে পছন্দ করতেন, তার জন্য সতীর বিবাহ দিয়েছে। কিন্তু শ্বশুর মশাই সবসময় জামাইয়ের থেকে বৈরতা নিয়ে থাকে, সব সময় জামাইয়ের নিন্দা করতে থাকে, বলে কপাল খারাপ আমার, এমন জামাই পেয়েছি। ভোলেনাথ কেমন? বাঘম্বরায় দিগম্বরায় ভস্মাঙ্গরাগায় নমঃ শিবায়। সবসময় যিনি ব্যাঘ্র চর্ম পরে রয়েছেন, গলার মধ্যে মুন্ডমালা রয়েছে, সর্পের মালা রয়েছে, মাথায় জটা জুট রয়েছে, গায়ের মধ্যে চিতা ভস্ম লাগিয়ে রেখেছেন, তিনি হলেন দেবাধিদেব মহাদেব। এই সংসারে যেই বস্তুকে আমরা ত্যায্য করে দিই, মহাদেব সেইগুলোকে গ্রহণ করেন। প্রেম সে বলো রাধে রাধে। মহাদেবকে এতটাই মহারাজ হিংসা করেন, সবসময় মহাদেবের নিন্দা করতে থাকেন প্রজাপতি দক্ষ। একবার বিশাল একটি যজ্ঞের আয়োজন করেছেন, তার নাম হলো বার্হস্পত্য যজ্ঞ। সেই যজ্ঞের মধ্যে সবাইকে নিমন্ত্রণ করেছে, কিন্তু নিজের জামাই দেবাধিদেব মহাদেবকে নিমন্ত্রণ করেননি। মা ভগবতী সতী হঠাৎ করে দেখছেন কি আকাশ মার্গের থেকে সমস্ত দেব দেবীরা সবাই নিজের নিজের বিমানে বসে যাচ্ছে। সতীর মনে উৎকণ্ঠা হলো, আজকে তো ভিড় কেন আকাশে? তিনি জিজ্ঞাসা করলেন কোন দেবতা দেবীকে, কি ব্যাপার, তোমরা সবাই কোথায় যাচ্ছ? তারা বলল, কি সতী তুমি জানো না, তোমার বাবার বাড়িতে বিশাল বড় যজ্ঞ হচ্ছে, সেই যজ্ঞে আমাদেরকে নিমন্ত্রণ করেছেন, তুমি যাবে না? সতী সংকুচিত হয়ে গেলেন। মনে মনে ভাবছেন, মহাদেব তো আমাকে বললেন না যে বাবার বাড়িতে যজ্ঞ হচ্ছে, হয়তো বাবা খবর পাঠিয়েছে, মহাদেব ভুলে গেছেন। সতী বললেন, হ্যাঁ হ্যাঁ আমিও আসছি, তোমরা চিন্তা করো না। সতী সঙ্গে সঙ্গে দৌড়ে এসে মহাদেবের চরণে পড়ে গেছেন। মহাদেব বললেন, কি হয়েছে সতী? সতী বলছেন, হে পিতা, হে মহাদেব, আপনি জানেন না আপনার শ্বশুর মশাইয়ের এখানে এত বড় যজ্ঞ হচ্ছে? প্রজাপতেস্তে শ্বশুরস্য সাম্প্রতম নির্যাপিতো যজ্ঞমহোৎসবঃ কিল। আপনি জানেন না আপনার শ্বশুর মশাইয়ের এখানে এত বিশাল যজ্ঞ হচ্ছে? মহাদেব বললেন, আমি তো জানি না, আপনি কি সেখানে যাবেন না? মহাদেব বলছেন, শ্বশুর মশাইয়ের এখানে যজ্ঞ হচ্ছে, নিশ্চয়ই যেতাম, কিন্তু শ্বশুর মশাই ডাকেনি, তাহলে আমিও আর যাব না। ভগবতী সতী বললেন, মহাদেব দেখুন, মাতা পিতার ঘরে যদি কোনো অনুষ্ঠান হয় সেখানে না ডাকলেও যাওয়া উচিত। মহাদেব বলছেন, একদম ঠিক বলেছ, মাতা পিতার ঘরে কোনো অনুষ্ঠান হলে সন্তানকে না ডাকলেই যাওয়া উচিত, কিন্তু শ্বশুর বাড়িতে কোনো অনুষ্ঠান হলে না ডাকলে যাওয়া উচিত নয়। সতী দেখলেন মহাদেব তো আর যাবেন না, যেহেতু বাবা নিমন্ত্রণ করেনি। সতী বলছেন, কিন্তু দেব একটি কথা বলবো। বলে, আমার তো বাপের বাড়ি, তাহলে আমি তো যেতে পারি। মহাদেব বললেন, দেখো, যেদিন তুমি বিয়ে করে এ ঘরে এসেছো সেদিন থেকে এটাই কিন্তু তোমার আপন।
মনে রাখবে, মেয়ে যেদিন বাপের ঘর থেকে বিয়ে করে স্বামীর ঘরে আসে, সেদিন থেকে বাপের ঘর কিন্তু পর হয়ে যায়, আর স্বামীর ঘর আপন হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। খুব মন দিয়ে শুনবে, এই সংসারে যেই কন্যা বিবাহের পরে শ্বশুর বাড়িকে পর মনে করে আর বাপের বাড়িকে আপন মনে করে, সে শ্বশুর বাড়িতে কখনো কিন্তু সুখী থাকতে পারবে না। প্রত্যেক মায়ের কর্তব্য নিজের মেয়েকে শিক্ষা দেবে। দেখ, যেদিন থেকে তুই বিয়ে হয়ে শ্বশুর বাড়ি গেছিস, সেদিন থেকে সেটাই কিন্তু তোর আপন ঘর। বিবাহের পরে কিন্তু পিতার ঘর পর হয়ে যায়। আমাকে ডাকেনি, সুতরাং তোমাকেও যাওয়া উচিত নয়। কিন্তু সতী জিদ করলেন, আমার বাপের বাড়ি আমি যেতে পারবো না, তোমার কাছে পারমিশন নিতে হবে, যেটা আজকাল ঘরে ঘরে হচ্ছে। আমার বাপের বাড়ি যাব, তোমার কাছে পারমিশন নিয়ে যাব? বেরিয়ে গেলেন সতী। মহাদেব দেখলেন এ তো উচিত হলো না। পিছনে পিছনে নন্দী সিংহী ভৃঙ্গিকে পাঠিয়ে দিয়েছেন, যাও যাও। সতী জিদ করে চলে গেছে, কিন্তু সতী তো মহাদেবগত প্রাণ। সেখানে গিয়ে যদি শিবের নিন্দা শুনে, যদি শিবের অপমান দেখে, সতী তো সেখানে কোনো অঘটন করে ফেলবে। নন্দী সিংহী ভৃঙ্গিকে সবাইকে পাঠিয়ে দিলেন মহাদেব, যাও যাও তোমরা তোমাদের মায়ের পেছনে। ভগবতী সতী পিতার যজ্ঞোৎসবে গিয়ে উপস্থিত হয়েছেন। যজ্ঞোৎসবে যেতেই সেখানে মা প্রসূতি যখনই সতীকে দেখেছে, দৌড়ে এসে বুকে জড়িয়ে ধরেছে। খুব ভালো করেছিস সতী, তুই এসেছিস, চল চল ঘরে চল। সতী বলছে, মা আমি ঘরে যাওয়ার জন্য আসিনি, তোমাদের জামাইয়ের সঙ্গে জিদ করে আমি এসেছি, শুধু একবার যজ্ঞ দর্শন করব, দর্শন করে আমি ফিরে চলে যাব। ভগবতী সতীর সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে যজ্ঞ মহোৎসবে উপস্থিত হয়ে যজ্ঞ ভগবানকে প্রণাম করেছেন। যজ্ঞ ভগবানকে প্রণাম করে চারদিকে তাকিয়েছেন। চারদিকে তাকিয়ে দেখছেন সবার জন্য আসন রয়েছে, কিন্তু তাদের মধ্যে দেবাদিদেব মহাদেবের জন্য কোনো আসন নেই। মনে খুব কষ্ট পেলেন। আর থাকতে না পেরে পিতা দক্ষ প্রজাপতিকে গর্জনা করে বললেন, হে প্রজাপতি, আপনি এত বিশাল যজ্ঞের আয়োজন করেছেন, কিন্তু এই যজ্ঞের মধ্যে দেবাদিদেব মহাদেবের জন্য একটা আসন পর্যন্ত রাখলেন না। আপনার এই যজ্ঞ কখনো পূর্ণ হতে পারে না। নয়স্য লোকে শতিসায়ন প্রিয় তথা প্রিয় দেহ হৃদাম প্রিয়াত্মনঃ। এই সংসারে মহাদেবের কোনো বৈরী নেই, মহাদেবের কোনো শত্রু নেই। যারা ব্রহ্মা বিষ্ণুর পূজা করে না, তারাও মহাদেবের পূজা করে, আর আপনি মহাদেবের সঙ্গে শত্রুতা করলেন, আপনার এই যজ্ঞ কখনো সার্থক হতে পারে না। সঙ্গে সঙ্গে প্রজাপতি দক্ষ তেড়ে এসেছেন। ক্রুদ্ধ হয়ে গর্জনা করে বললেন, সতী আমি তো ভুলে গেছি আমার কোনো মেয়ে আছে, আমি তো ভেবে নিয়েছি আমার মেয়েও মরে গেছে। না আমাকে সেই শিবের দরকার, না আমাকে তোর দরকার রয়েছে। সতী বললেন, ওহো, আমার স্বামীর থেকে এত হিংসা, তাহলে আপনার দ্বারা উৎপন্ন এই শরীর দিয়ে আমি আর মহাদেবের সেবায় ফিরে যাব না, আমি নিজের এই দেহ এখানেই ত্যাগ করে দিলাম। বলে সঙ্গে সঙ্গে ভগবতী সতী সেখানেই নিজের দেহ ত্যাগ করে দিয়েছেন। সতীর দেহত্যাগ হতেই নন্দী সিংহী ভৃঙ্গি সব দৌড়ে মহাদেবের কাছে গিয়ে উপস্থিত হলেন, কাঁদতে লেগেছেন, মহাদেব মহাদেব মহাদেব। কি হয়েছে? মা ভগবতী জগৎজননী নিজের দেহ ত্যাগ করেছেন। সঙ্গে সঙ্গে মহাদেব ক্রুদ্ধ হয়ে গেলেন, নিজের জটা খুলে একটি সেখান থেকে জটা ছিঁড়ে মাটির মধ্যে ছুঁড়ে মারতেই বিশাল বড় একটি মহারাজ সেই রুদ্রগণ উৎপন্ন হলো। নাম হয়েছে বীরভদ্র। জোরে জোরে অট্টহাস করছে, আমার জন্য কি আদেশ? মহাদেব বললেন, যাও গিয়ে দক্ষের যজ্ঞ বিধ্বংস করে দাও। বীরভদ্র নিজের সঙ্গে হাজার হাজার রুদ্রগণ নিয়ে এসে সেখানে মহারাজ সমস্ত যজ্ঞ বিধ্বংস করতে লাগলেন। স্বয়ং যখন দক্ষ সামনে এসেছে, দক্ষের ঘাড় ধরে ছিঁড়ে সেখানে যজ্ঞকুণ্ডে স্বাহা করে দিলেন। এই মুখ দিয়ে খুব শিব নিন্দা করেছিস, খুব মহাদেবকে গালি দিয়েছিস, এই মুখই আর রাখবো না বলে সেই মুন্ড যজ্ঞকুণ্ডে স্বাহা করে দিলেন। মহাদেব এসে সেই সতীর মৃতদেহ নিয়ে তাণ্ডব নৃত্য আরম্ভ করে দিয়েছেন। পৃথিবী থরথর করে কাঁপছে। সমস্ত দেবতাগণ ভগবানের কাছে দৌড়ে উপস্থিত হলেন, হে প্রভু, আপনি মহাদেবের ক্রোধ থেকে সংসারকে বাঁচান। ভগবান বিচার করলেন, যতক্ষণ সতীর এই মৃতদেহ রয়েছে ততক্ষণ পর্যন্ত মহাদেবের ক্রোধ শান্ত হবে না। সঙ্গে সঙ্গে ভগবান সুদর্শন চক্রকে পাঠালেন। সুদর্শন চক্র গিয়ে সতীর দেহের টুকরো টুকরো আরম্ভ করে দিল।
দেবী ভাগবতে বর্ণন রয়েছে সম্পূর্ণ পৃথিবীতে ভগবতী সতীর দেহের 108টি টুকরো পড়েছে, তার মধ্যে ভারত ভূমিতে 51টি টুকরো পড়লো, যার জন্য তাদেরকে 51 শক্তিপীঠ বলা হয়েছে। সতীর দেহ যখনই সমাপ্ত হয়েছে মহাদেবের ক্রোধ শান্ত হলো, শান্ত হয়ে মহাদেব হাঁটু গেড়ে বসেছেন। সমস্ত দেবতারা এসে দিব্য মহাদেবের স্তুতি আরম্ভ করলেন। মহাদেবের ক্রোধ শান্ত হলো, মহাদেব বললেন কি চাও? সবাই মিলে বললেন হে মহাদেব, এই যজ্ঞ হঠাৎ করে মাঝখানে বাধিত হয়ে গেল, আপনি যজ্ঞকে পূর্ণ করিয়ে দেন। কেন? কোন যজ্ঞ যদি অধুরা থেকে যায় তাহলে সংসারের মধ্যে দুর্ভিক্ষ হয়, মহামারী হয়, অকাল হয়। মহাদেব বললেন তাহলে একটা কাজ করো, যজমানকে নিয়ে আসো, আমি যজ্ঞ পূর্ণ করে দিচ্ছি। যজমানকে নিয়ে আসলেন, কিন্তু যজমানের তো মৃত্যু হয়ে গেছে। মহাদেব, যজমানের তো মৃত্যু হয়ে গেছে। মহাদেব বললেন ঠিক আছে, আমি যজমানকে জীবিত করে দেব। তার মাথা কোথায়? যখনই মাথা খুঁজতে বেরিয়েছে, মাথা তো আর নেই। বীরভদ্র বলছে প্রভু মাথা পাওয়া যাবে না। কেন? বলে আমি রেগে সেই মাথাটাকে ছিঁড়ে যজ্ঞকুণ্ডে স্বাহা করে দিয়েছি। মহাদেব মাথায় হাত দিয়ে বসে গেলেন, এই কি করলে? তোমাকে দক্ষের যজ্ঞ বিধ্বংস করতে পাঠিয়েছিলাম, তুমি তো পুরো দক্ষকেই বিধ্বংস করে দিলে। চলো যা হওয়ার হয়েছে। একটা কাজ করো, এখান থেকে উত্তর দিশায় গিয়ে সব থেকে আগে যেই জীব পাবে তার মাথা নিয়ে আসবে। রুদ্রগণরা যখনই গেছে সব থেকে আগে সেখানে গিয়ে একটি ছাগল দেখতে পেয়েছে। ছাগল দেখেই সেই ছাগলের মাথা নিয়ে আসছে আর মনে মনে হাসছে। কেন? এই দক্ষ প্রজাপতি মহা অভিমানী ছিল তো, বড় মে 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 করতো, মে প্রজাপতি, মে ইয়ে মে ও মে। তা যে বেশি মে 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 করে না, তাকে এইভাবে ছাগল হতে হয়। প্রেম সে বলো রাধে রাধে। ছাগলের মাথা এনে মহাদেবকে দিতে, মহাদেব যখনই মাথা নিয়ে লাগিয়েছে সঙ্গে সঙ্গে একদম দক্ষ জীবিত হয়ে বসে গেছে। মহাদেবের স্তুতি করতে চায়, কিন্তু ছাগলের মুখ তো, যখনই কিছু বলতে যাচ্ছে মুখ থেকে ব্যাম ব্যাম বাম 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 বেরোচ্ছে। মহাদেব হাসতে লাগলেন। তার জন্য মহাদেবের সামনে বম বাম 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 বললে মহাদেব খুশি হয়ে যায়। কেন? তখন ওই শ্বশুর মশাইয়ের কথা মনে পড়ে। প্রেম সে বলো রাধে রাধে। মহাদেব বিচার করলেন, যতক্ষণ মুখ ছিল ততক্ষণ আমাকে গালি দিত, আজকে মুখ নেই, আমার স্তুতি করতে চায়। এটাই হলো সংসারের নিয়ম। মানুষ যখন সময় থাকে তখন ভগবানের ভজন করে না, তখন ভগবানকে গালি দেয়। আর যখন সময় থাকে না তখন ভাবে আমি ভগবানের ভজন করতাম ভজন করতাম। তার জন্য সময় থাকতেই ভগবানের ভজন শুরু করে দেওয়া। দেবাদিদেব মহাদেব দক্ষের সেই করুণা দেখে তার মাথায় হাত রাখলেন। কথা বলার সামর্থ্য পেয়েছে। দক্ষ প্রজাপতি দিব্য মহাদেবের স্তুতি আরম্ভ করে দিয়েছেন। ভূয়ানুগ্রহ ভবতা কৃতো মে দণ্ড স্বয়াময়ি কৃতো যদপি প্রলব্ধ ন ব্রহ্মবন্ধুষু চ বাম ভগবন অবজ্ঞা তুভ্যং হরেশ্চ কুতয়েব ধৃত প্রতেশ। দিব্য মহাদেবের স্তুতি করেছেন। মহাদেব প্রসন্ন হলেন। যজ্ঞ পূর্ণ করা হলো। স্বয়ং যজ্ঞ ভগবান প্রকট হয়েছেন। বললেন বর চাও। দক্ষ প্রজাপতি বলছেন প্রভু এমন বর দেন আমি যেন মহাদেবের ভক্ত হয়ে জন্মগ্রহণ করতে পারি। সেই প্রজাপতি দক্ষ আবার পুনরায় প্রচেতাগণের ঘরে গিয়ে প্রাচেতস দক্ষ হয়ে জন্মগ্রহণ করলেন। মহাদেব ৮০,০০০ বৎসর পর্যন্ত ধ্যানে বসেছিলেন। আর এইদিকে মা ভগবতী সতী পর্বতরাজ হিমালয়ের ঘরে পুত্রী রূপে জন্মগ্রহণ করেছেন। নাম হলো পার্বতী। বলিয়ে পার্বতী মাইয়া কি। আর এই জন্মেও মা পার্বতীর বিবাহ আবার দেবাদিদেব মহাদেবের সঙ্গেই হয়েছে। বলিয়ে পার্বতী রমণ ভগবান কি। ভগবতী উমা শিবেরই ছিল, শিবেরই আছেন আর শিবেরই থাকবেন। এই প্রকার শ্রী সুখদেব প্রভু শিব চরিত্রের দিব্য বর্ণন শ্রবণ করিয়েছেন। আসুন আমরা সবাই মিলে সেই মহাদেবের দিব্য গুণগান গাই। সবাই মিলে মহাদেবের সেই বিবাহের উৎসব করছেন। সমস্ত সব রুদ্রগণ মিলে নৃত্য করছেন। बोलिए शिव शंकर भगवान की जय। काज सवारे तुमने सदा भक्तों के रखवाले मतवाले
मेरे भोले शंकर गले में नाग भयंकर, ओ मेरे भोले शंकर गले में नाग भयंकर। ओ काज सवारे तुमने सदा भक्तों के रखवाले मतवाले, ओ मेरे भोले शंकर गले में नाग भयंकर, ओ मेरे भोले शंकर गले में नाग भयंकर। हरि वो सवाई दोनों हाथ दिए ताली सेवा। बोलिए शिव शंकर भगवान की। महिमा तुम्हारी भोले सबसे निराली, महिमा तुम्हारी भोले सबसे निराली। लौटा नहीं है कोई दर से खाली, लौटा नहीं है कोई दर से खाली। जो भी मांगा वो तुमने दिया भक्तों के रखवाले मतवाले, ओ मेरे भोले शंकर गले में नाग भयंकर, ओ मेरे भोले शंकर गले में नाग भयंकर। ओ काज सवारे तुमने सदा भक्तों के रखवाले मतवाले, ओ मेरे भोले शंकर गले में नाग भयंकर, ओ मेरे भोले शंकर गले में नाग भयंकर। ऐसे नहीं दोनों हाथ ऊपर करके ताली सेवा कर। जय हो। আচ্ছা দেখো, মহাদেবের বিবাহের আনন্দ হচ্ছে, সমস্ত দেবতারা সমস্ত রুদ্রগণ ঋষি মুনি গন্ধর্ব থেকে নিয়ে সবাই উন্মত্ত হয়ে নৃত্য করছে, তাহলে আমরা কি করে বাকি থাকি? সবাই নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে যাবে, যে যেখানে আছে নিজের জায়গায় দাঁড়িয়ে সবাই মস্তি में झूमते हुए बोलिए शिव शंकर भगवान की। हर हर महादेव। जय हो। भक्त रावण को लंका दीना, भक्त रावण को लंका दीना। भागीरथ को गंगा दीना, भक्त रावण को लंका दीना, भक्त रावण को लंका दीना। भागीरथ को गंगा दीना, भागीरथ को गंगा दीना। भस्म कड़ा सब मांगे दिया भक्तों के रखवाले मतवाले, ओ मेरे भोले शंकर गले में नाग भयंकर, ओ मेरे भोले शंकर गले में नाग
सवारे तुमने सदा भक्तों के रखवाले मतवाले ओ मेरे भोले शंकर गले में नाग भयंकर ओ मेरे भोले शंकर गले में नाग भयंकर। दोनों हाथ ऊपर करें, ताली सेवा करें। जय हो। बोलिए शिव शंकर भगवान की, पार्वती मैया की, हनुमान जी महाराज की। नमः पार्वती पतये हर हर महादेव। झोली पसारे भोले दर पे खड़ा हूँ, झोली पसारे भोले दर पे खड़ा हूँ। भर दो रे झोली बाबा शरण पड़ा हूँ। भर दो रे झोली बाबा शरण पड़ा हूँ। ओ आशा मेरी पूरी करो भक्तों के रखवाले मतवाले मेरे भोले शंकर गले में नाग भयंकर मेरे भोले शंकर गले में नाग भयंकर। ओ बाज सवारे तुमने सदा भक्तों के रखवाले मतवाले ओ मेरे भोले शंकर गले में नाग भयंकर मेरे भोले शंकर गले में नाग भयंकर। हो काज सवारे तुमने सदा भक्तों के रखवाले मतवाले ओ मेरे भोले शंकर गले में नाग भयंकर।